1988 সাল হিন্দি হরর সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল রামসে ব্রাদার্সের ছবি ভিরানা। সেই ছবির মুক্তির সঙ্গে সঙ্গেই রাতারাতি তারকা হয়ে ওঠেন অভিনেত্রী জেসমিন। দর্শকদের চোখে তিনি হয়ে উঠেছিলেন 80 দশকের সবচেয়ে সুন্দরী ভূত। কিন্তু বিস্ময়করভাবে এই খ্যাতির শীর্ষে পৌঁছেই হঠাৎ করেই বলিউড থেকে উধাও হয়ে যান তিনি। 37 বছর পেরিয়ে গেলেও আজও তার জীবনের পরবর্তী অধ্যায় ঘিরে রয়ে গেছে ধোঁয়াশা, গুজব আর অজানা গল্প। জেসমিনের বলিউড ক্যারিয়ার অত্যন্ত সংক্ষিপ্ত। মাত্র 3টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। 1979 সালে মাত্র 13 বছর বয়সে বিনোদ খান্নার বিপরীতে সরকারি মেহমান ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ। এরপর প্রায় 6 বছরের বিরতি। 1984 সালে তাকে দেখা যায় এনডি কোঠারি পরিচালিত ডিভোর্স ছবিতে, যেখানে অভিনয় করেছিলেন গিরিশ কার্নাড ও শর্মিলা ঠাকুরের মতো অভিনেতারা। সবশেষ 1988 সালে আসে তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ছবি ভিরানা। এই ছবি তাকে এনে দেয় অভাবনীয় জনপ্রিয়তা। ছবির বক্স অফিস সাফল্যের বড় কারণ হিসেবেই বিবেচিত হয়েছিল জেসমিনের উপস্থিতি। তার সৌন্দর্য, পর্দায় রহস্যময় উপস্থিতি এবং কয়েকটি সাহসী দৃশ্য, বিশেষ করে আলোচিত বাথটাব দৃশ্য, তাকে রাতারাতি কাল্ট ফিগারে পরিণত করে। অনেকেই তার সৌন্দর্যের তুলনা করেছিলেন সেই সময়ের আরেক আলোচিত অভিনেত্রী মন্দাকিনীর সঙ্গে। কিন্তু এই অতিরিক্ত জনপ্রিয়তাই কাল হয়ে দাঁড়িয়েছিল জেসমিনের জীবনে। বহু সংবাদ মাধ্যম ও বলিউডের অন্দরের গল্পে দাবি করা হয় ভিরানা মুক্তির পর কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম নাকি জেসমিনের প্রতি অন্ধ মোহে পড়ে যান। অভিযোগ রয়েছে তাকে প্রেমের সম্পর্কে জড়াতে চাপ দেওয়া হয়। এমনকি দাউদের লোকজন দিয়ে জেসমিনকে অনুসরণ করানো হতো বলেও গুঞ্জন ছড়ায়। 80-র দশকে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল প্রকাশ্য গোপন সত্য। একাধিক অভিনেত্রী ও প্রযোজকের জীবনেই সেই ছায়া পড়েছিল। অনেকের মতে সাধারণ পরিবার থেকে উঠে আসা জেসমিন এই চাপ ও আতঙ্ক সামলাতে না পেরেই ইন্ডাস্ট্রি ছেড়ে সরে যান। ভিরানার পর জেসমিনকে আর কোনো ছবিতে দেখা যায়নি। নেই কোনো সাক্ষাৎকার, নেই কোনো প্রকাশ্য উপস্থিতি। সোশ্যাল মিডিয়া তো দূরের কথা, উইকিপিডিয়াতেও তার নামে আলাদা কোনো প্রামাণ্য পেজ নেই। এই দীর্ঘ নীরবতায় জন্ম দিয়েছে নানা রকম গুজবের। কেউ বলেন তিনি বিয়ে করে যুক্তরাষ্ট্রে চলে গেছেন এবং সেখানে ব্যবসা বা নাচের স্কুল পরিচালনা করছেন। আবার কেউ কেউ চরমভাবে দাবি করেছেন তিনি নাকি বহু আগেই মারা গেছেন। তবে এসব দাবির কোনোটির পক্ষেই শক্ত প্রমাণ নেই। 2017 সালে ভিরানার পরিচালক শ্যাম রামসে এক সাক্ষাৎকারে জানান জেসমিন জীবিত আছেন এবং মুম্বাইতেই থাকেন। তার দাবি অনুযায়ী ভিরানার কিছুদিন পর জেসমিনের মা মারা যান। মাতৃশোকে ভেঙে পড়ে তিনি অভিনয় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে ভিরানার সহ অভিনেতা হেমন্ত বীরজে 2024 সালে দেয়া এক সাক্ষাৎকারে বলেন জেসমিন এখন যুক্তরাষ্ট্রে থাকেন। মুম্বাইতেও তার একটি বাড়ি আছে, মাঝে মধ্যে আসেন। এই দুই ভিন্ন বক্তব্যই রহস্য আরও ঘনীভূত করে। জেসমিনের আসল নাম কি সেটিও নিশ্চিত নয়। কেউ বলেন গ্ল্যামার জগতে আসার জন্য তিনি নিজের জন্মনাম ত্যাগ করেছেন। আবার অনেকের মতে জেসমিনই তার প্রকৃত নাম। পদবি নিয়েও মতভেদ, কেউ বলেন ভাটিয়া, কেউ বলেন ধুন্না। তবে তার অভিনীত কোনো ছবির ক্রেডিটেই পুরো নাম স্পষ্টভাবে উল্লেখ নেই। বলিউড এমন এক দুনিয়া যেখানে খ্যাতির আলো যেমন ঝলমলে তেমনি ভয়ঙ্কর তার ছায়া। এই ইন্ডাস্ট্রিতে অনেকেই আছেন যারা শীর্ষে পৌঁছেও বেছে নিয়েছেন নিভৃত জীবন। জেসমিন ধুন্না তাদেরই একজন। একসময় যার রূপ ও উপস্থিতি দর্শকের ঘুম কেড়ে নিয়েছিল, আজ তিনি নিজেই রয়ে গেছেন রহস্যে ঢাকা এক নাম। দাউদ ইব্রাহিমের ছায়া, ব্যক্তিগত শোক নাকি স্বেচ্ছায় নেওয়া অন্তরাল, ঠিক কোন কারণে তিনি হারিয়ে গেলেন তার উত্তর আজও অজানা। তবে এতটুকু নিশ্চিত, বলিউডের ইতিহাসে জেসমিন ধুন্না চিরকাল স্মরণীয় থাকবেন সেই অভিনেত্রী হিসেবে যিনি এক রাতেই তারকা হয়েছিলেন আর তারপর নিজেকে মুছে ফেলেছিলেন আলো ঝলমলে দুনিয়া থেকে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।